আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনা রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, কয়েলের ডিম ভুনা রেসিপি। এভাবে কয়েল পাখির ডিম ভুনা করলে খেতে খুবই অসাধারণ হয়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি কয়েলের ডিমগুলোকে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি। আমার সবগুলো ডিম ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি রসুন বাটা, নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, নিয়ে নিলাম কাঁচামরিচ। এখন আমি ডিমগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এখন দিয়ে দিচ্ছি সবগুলো ডিম। এখন ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এখানে ডিমগুলোকে বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কয়েলের ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এগুলো আমাদের শরীরের ভিটামিন বি এর অভাব পূরণ করে। এখন আমি চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আপনারা চাইলে আদা বাটা এবং কিছু গরম মশলাও অ্যাড করে দিতে পারেন। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা গোল্ডেন করে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলাপাতি। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এখন উপরে তেল বেশি উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো ডিম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে ডিমগুলোকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব ডিমগুলো ভালোভাবে কষানোর জন্য। পানি দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ লেগেছিল। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করে একটি লাইক করে দিবেন।